অ্যাসপিরেন্টস একাডেমির আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওটা খুব শর্ট হতে চলেছে। আজকে মূলত যে বার্তাটা নিয়ে আমরা এসেছি সেটা হচ্ছে আর মাত্র দুদিন বাকি, অর্থাৎ আজ 19 তারিখ এবং কাল 20 তারিখ। এই দুদিনের মধ্যেই আপনাদেরকে কিন্তু পিএসসি মিসেলেনিয়াস 2026-এর যে নতুন ফ্রেশ রিক্রুটমেন্ট তার জন্য ফর্ম ফিল আপ করে ফেলতে হবে। 20 তারিখেই কিন্তু ফর্ম ফিল আপ শেষ হচ্ছে। তাই যারা এখনও নথিভুক্ত করেননি, অর্থাৎ ফর্ম ফিল আপ করেননি, তারা কিন্তু যত শীঘ্র সম্ভব নিজেদের নাম নথিভুক্ত করে ফেলুন, যাতে আপনারা এই পরীক্ষাটায় বসতে পারেন। এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা জানেন যে এর আগে 2023 একটা পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষা হয়েছিল। সেটার মেন্সের রেজাল্ট কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহে বেরোতে চলেছে এবং সেটারও ইন্টারভিউ তার কিছুদিনের মধ্যেই হবে। এবার যেটা বলার সেটা হচ্ছে, আমাদের কাছে কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা ইন্টারভিউয়ের জন্য আমাদের কাছে অলরেডি যুক্ত হয়েছে 2023-এর এই পিএসসি মিসেলেনিয়াসের ব্যাচের জন্য। যদি এরকম কেউ থেকে থাকেন যারা 2023-এর মিসেলেনিয়াসের ইন্টারভিউয়ের জন্য আমাদের সঙ্গে আমাদের ইন্টারভিউ ব্যাচে যুক্ত হতে চান, তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন 7603060999 এই নাম্বারে। এছাড়াও যারা ফ্রেশ রিক্রুটমেন্ট 2026-এর জন্য প্রিলিমিনারি, মেন্স এবং ইন্টারভিউয়ের জন্য একেবারে নতুন করে শুরু করতে চাইছেন, তারাও কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। কিন্তু হোয়াটসঅ্যাপে আপনাদের নিজেদের নাম, আপনাদের ফোন নাম্বার এবং অবশ্যই আপনারা কোন পরীক্ষাটার জন্য ইন্টারেস্টেড সেটা লিখে পাঠিয়ে দেবেন। দুদিন বাকি। অনেক পরীক্ষার্থী এরকম আছে যারা কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটা সম্বন্ধে ভালো করে জানে না। তাদেরকে বলবো, পিএসসির ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা পিএসসি মিসেলেনিয়াসের এই ফুল নোটিফিকেশানটা বা অ্যাডভার্টাইজমেন্টটা আপনারা দেখতে পেয়ে যাবেন। যদি কোনো ছাত্রের অসুবিধা হয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। এবার যেটা বলার সেটা হচ্ছে, আপনারা জানেন নিউ রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হয়, তারপরে মেন্স পরীক্ষা হয় এবং তারপরে ইন্টারভিউ হয়। এই তিনটে পরীক্ষার জন্যই অ্যাসপিরেন্টস একাডেমি আপনাদেরকে সাহায্য করবে বা হেল্প করবে। সেই জন্য আপনারা নাম নথিভুক্ত করতে পারেন। আমরা জুন মাসের প্রথম থেকেই পিএসসি মিসেলেনিয়াসের নতুন ব্যাচের জন্য ক্লাস শুরু করব। তার আগে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যেতে পারেন। আর এই মুহূর্তে যেটা খুব গুরুত্বপূর্ণ, যাদের ইন্টারভিউয়ের সামনেই কল আসতে চলেছে, জুনের প্রথম সপ্তাহে বেরোতে চলেছে যাদের রেজাল্ট, তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। কারণ আমাদের কাছ থেকে কিন্তু 2018 মিসেলেনিয়াস, 2019 মিসেলেনিয়াস দুটোতেই হিউজ পরিমাণ ক্যান্ডিডেট চাকরি পেয়েছিল। তাদের ইন্টারভিউ এবং তাদের যে সাকসেস স্টোরি সেগুলো আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে পেয়ে যাবেন, বা ফার্স্ট কমেন্টে আমরা তার লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্ট থেকে আপনারা দেখে নিতে পারেন। তো সেই জন্য বলবো যে আপনারা অবশ্যই গুরুত্ব নিয়ে পিএসসি মিসেলেনিয়াসের ইন্টারভিউয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এবং যারা ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে চাইছেন, বা যারা হয়তো 2023-এও পরীক্ষা দিয়েছিলেন কিন্তু পরীক্ষা হয়তো খুব একটা ভালো হয়নি, আবার নতুন করে পরীক্ষা দিতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই এবছরের রিক্রুটমেন্টের জন্য আর মাত্র দুদিন বাকি, অবশ্যই ফর্ম ফিল আপ করুন। এক্ষেত্রে আরও একটা বিষয় বলে রাখি যে নতুন সরকার গঠন হওয়ার পর 5 বছরের একটা রিল্যাক্সেশন পাওয়া গেছে। তাই অনেক পরীক্ষার্থী যারা বয়সের জন্য পিছিয়ে যাচ্ছিলেন, যারা মনে করছিলেন যে তারা আর পরীক্ষায় বসতে পারবেন না, তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবেন। তো ফলে আপনারাও কিন্তু এই পরীক্ষায় অ্যাটেম্প্ট নিতে পারেন। মূলত শেষ দুদিনে দেখা যায় যে সমস্ত ওয়ার্কিং পারসনসরা রয়েছে, মহিলা এবং পুরুষ, যারা সময় দিতে পারে না ফর্ম ফিল আপ করার জন্য, বা বসতে পারে না, বা যে সময় হয়তো বসে সেই সময় সার্ভার ঠিকঠাক কাজ করে না, তাই মূলত যারা ওয়ার্কিং পারসন রয়েছেন তারা কিন্তু এই শেষ দুদিনে অ্যাটেম্প্ট করে। এখানে আরেকটা জিনিস বলার সেটা হচ্ছে, একটা ভালো সুযোগ আসছে আপনাদের কাছে, যারা কর্পোরেট ওয়ার্ল্ডে রয়েছেন বা চাকরি করছেন বা অন্যান্য জায়গায় রয়েছেন, সেখানে নিজেদের চাকরিতে স্যাটিসফাই হতে পারছেন না, তারা কিন্তু একটা ভালো সুযোগ পাচ্ছেন এই পিএসসি মিসেলেনিয়াসের এক্সামটা দেওয়ার। এবং তাদের কাছে যদি আমার এই কণ্ঠস্বর পৌঁছয় ইউটিউবের ভিডিওর মাধ্যমে, তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করে দিন দুদিনের মধ্যে। আপনি প্রিলি পরীক্ষায় পাশ করতে পারলেন না, মেন্সে পাশ করতে পারলেন না, ইন্টারভিউয়ে পাশ করতে পারলেন না, আপনি কোনো কিছুতেই কোনো প্রিপারেশন নেই, এইগুলো চিন্তা করার জন্য আপনি পরবর্তীতে সময় পাবেন। কারণ একটা পরীক্ষার প্রসেস কমপ্লিট হতে 2 থেকে 3 বছর লাগে। ধাপে ধাপে অনেকটা সময় পাবেন। কিন্তু যদি এই দুদিনের মধ্যে ফর্ম ফিল আপটা না করেন, তাহলে কিন্তু
সেই চিন্তাভাবনা করার সুযোগটাও আপনি পাবেন না। এরকম প্রচুর ইনস্টিটিউট রয়েছে বা সেলফ স্টাডি করেও কিন্তু প্রচুর ক্যান্ডিডেট আছে যারা কিন্তু এই পরীক্ষাগুলো পাশ করতে পারে। তো ফলে এখনও অনেকটা সময় রয়েছে। আমার এখন যে বার্তা সেটা হচ্ছে আগে আপনারা ফর্মটা ফিল আপ করে দিন, তার পরবর্তী চিন্তাটা পরবর্তীতে করা যাবে। আমরা নিশ্চয়ই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমেও আপনাদের গাইড করব, এছাড়াও আমাদের যে বিভিন্ন ব্যাচ আছে তার মাধ্যমেও আপনাদেরকে গাইড করব। আরও একবার বলে দিচ্ছি, অনলি 2 days লেফট, আজ এবং কাল অর্থাৎ 19 তারিখ এবং 20 তারিখ। অবশ্যই ফর্মটা আগে ফিল আপ করুন। যে যেখান থেকেই দেখছেন তারা ফর্মটা আগে ফিল আপ করুন, তার পরবর্তী চিন্তাটা পরবর্তীতে হবে। কারণ একটা পরীক্ষার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার নেক্সট একই পরীক্ষার নোটিফিকেশান আসতে কিন্তু 2-3 বছর লেগে যায়। তো ফলে 19-এর পরে আবার 23, প্রায় 4 বছর পরে রিক্রুটমেন্ট হয়েছিল। আবার এই 23-এর পরে 3 বছর পর 26। তাহলে বুঝতেই পারছেন যে একটা এক্সাম হওয়ার পরে আরেকটা এক্সাম হতে বেশ কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো ফলে অবশ্যই এই 2 দিনটাকে কাজে লাগিয়ে ফর্ম ফিল আপ করুন। আমার আরেকটা বলার বিষয় যে এখনই চিন্তা করার দরকার নেই যে প্রিপারেশান আছে কি নেই। প্রিপারেশান না থাকলেও সেই প্রিপারেশানটা নেওয়ার জন্য যথেষ্ট সময় আপনারা পাবেন, কারণ এখনও অনেকটা সময় বাকি আছে এবং প্রিলিমিনারির মাঝখানে, মেন্সের মাঝখানে এবং ইন্টারভিউয়ের আগে কিন্তু বেশ খানিকটা সময় পাওয়া যায়। তার মধ্যে কিন্তু এই রিক্রুটমেন্টের জন্য যথেষ্ট পড়াশুনো করে নেওয়া সম্ভব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন হলে আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সাকসেসফুল ক্যান্ডিডেটদের ভিডিওগুলো দেখতে পারেন, সেখান থেকে আপনারা অনেকটাই অনুপ্রেরিত হতে পারবেন। তো ধন্যবাদ সকলকে।